এরপর দেখা যায় যে কিছুদিন আরও উইলার্ডকে ওইভাবে বন্দি করে রাখার পর তার শরীর একদম ভেঙে গেছে এবং কর্নেল কার্টস এসে তাকে ওই বন্দিদশা থেকে মুক্তি দেয়। কর্নেল কার্টস ক্যাপ্টেন উইলার্ডের কাছে এসে কেমন একটা অদ্ভুত ঠান্ডা স্বরে বলে, আমি জানি তুমি এখানে আমাকে মারতে এসেছ, সে অধিকার তোমার আছে, তাই তো তোমাকে আমি মারার সুযোগ দিচ্ছি, মারো আমাকে। কিন্তু এখানে এসে এতদিন ধরে তুমি যা দেখেছ তার ওপরে ভিত্তি করে তুমি আমাকে বোঝার চেষ্টা করো না, বুঝতে পারবে না। জানো তো, অনেক দিন আগে আমি একজন সৈনিক ছিলাম। তখন আমি দেখেছিলাম যুদ্ধে দক্ষিণ ভিয়েতনামের প্রচুর বাচ্চাকে খুন করার পর তাদের হাতগুলো কেটে কেটে শাড়ি দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল যাতে আমরা সেটা দেখতে পাই। আমার স্পষ্ট এখনো মনে আছে, এই দৃশ্যটা দেখে আমি প্রচণ্ড কেঁদেছিলাম, নিজেকে সামলাতে পারিনি। কিন্তু তারপর আমি ভাবলাম আসলে শত্রুপক্ষের লোকেরা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, তাই তারা এই ধরনের হিংস্র নিচু কাজকর্ম করতেই পারে। তাদের বুক কাঁপে না, কষ্ট হয় না, ভয় লাগে না। তখন আমার নিজেকে প্রচণ্ড অসহায় মনে হচ্ছিল, কারণ মৃত্যুকে আমি এতটা কাছ থেকে দেখেছি। আর আমি তখনই বুঝতে পারি যে মানুষের হাতে যখন ক্ষমতা থাকে তখন তার থেকে শক্তিশালী কেউ আর হয় না। এবং আমি এতটা ক্ষমতাশালী হতে চেয়েছিলাম যাতে কখনো আমার নিজের মানুষের ওই ধরনের অবস্থা দেখতে না হয়। আর তাই আমি এতগুলো লোককে নিয়ে তৈরি করেছি মৃত্যুপুরী। এখানকার নিয়মও আমি, এখানকার ঈশ্বরও আমি। কর্নেল কার্টস ক্যাপ্টেন উইলার্ডকে আরও বলে যে তার শেষ ইচ্ছা হলো ক্যাপ্টেন উইলার্ড ফিরে গিয়ে যেন কার্টসের ছেলেকে তার বাবার ব্যাপারে সব সত্যি কথা বলে। ক্যাপ্টেন উইলার্ড কর্নেল কার্টসের সমস্ত কথা শুনে বুঝতে পারে যে কার্টসেরও বাঁচার কোনো ইচ্ছে নেই, সে নিজের জীবনে ক্লান্ত, সে আর বাঁচতে চায় না। এবার ক্যাপ্টেন উইলার্ড তার সমস্ত কথা শুনে বুঝতে পারে যে তার আগে যারা যারা মারতে এসেছিল কর্নেল কার্টসকে, কেন বেশিরভাগ মানুষই কার্টসের দলে যোগ দিয়েছে। কারণ এখানে আসা বেশিরভাগ মানুষকে কর্নেল কার্টস এমনভাবে বোঝায়, এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়, এমনভাবে ভয় দেখানো হয় যে সেই মানুষগুলো কর্নেল কার্টসের দলে যোগ দেয় এবং তাকে এখানকার ঈশ্বর রূপে মানতে শুরু করে। যদিও কর্নেল কার্টসের কথা শুনে বোঝা যায় অনেক হয়েছে, এবার সে ক্লান্ত এবং তারও আর বাঁচার ইচ্ছে নেই, কিন্তু সে ক্যাপ্টেন উইলার্ডের মতো একজন যোগ্য প্রকৃত সৈনিকের হাতে মরতে চেয়েছিল। এবং এই জন্য পরদিন রাতে সেখানকার স্থানীয় লোকেরা তাদের রীতিনীতির নিয়ম মাফিক একটা মহিষ বলি দেওয়ার ব্যবস্থা করেছিল। সেই সময় দেখা যায় ক্যাপ্টেন উইলার্ড সেখানকার নদীতে স্নান করে ওঠে এবং একটা ধারালো দা নিয়ে রাতের অন্ধকারে কার্টসের কাছে যায়। এবং ওইদিকে যখন সেই মহিষ বলি দেওয়া হচ্ছিল ঠিক একই সময় ক্যাপ্টেন উইলার্ড দা দিয়ে কুপিয়ে খুন করে কর্নেল কার্টসকে, অথবা মনুষ্যত্বের নামে কর্নেল কার্টসের বলি দেয়, এবং সেটা কর্নেল কার্টসের ইচ্ছেতেই।